ভাড়া তো অনেক বাইচে গেল গা, কি করবা এখন? তুমি এত কোনো টেনশন করিস না, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতন থাক। আফু, আমি কিন্তু ছোট মানুষ, কিন্তু আমি অনেক কিছু বুঝি। আমি এখনো ছোট রইনি। আরে বোন, তুমি কোনো টেনশন করো না, বোঝো না কেন? কথা কই, বাড়িওয়ালা আইলে কইমু যে ভাই এই যে 4 মাসের রুম ভাড়া জমে গেছে, কোনো ব্যাপার না, আপনাদের 5 মাসের রুম ভাড়া একবারে দিব, এই কথা বলবো, বুঝো না কেন? আচ্ছা আফু, যাই করো বাইটা চিন্তা করো। এত ভাড়া বাজায় দিছো, পরে যদি আমাকে টাকা দিয়া বাইর থেকে বাইর করে দেয় তখন কি করবো? চিন্তা করিস না, এটা আমার মাথার ভিতরে আছে। আফু, তুমি যে চিন্তা করতে মানা করতেছো, বাড়িওয়ালার পোলারা তো ভালো না, খারাপ প্রস্তাব দেয় খালি প্রতিদিন। তুই তো আছিস পোলারে নিয়া, আমি যে পোলার মা হয়ে যেতেছি এটা তো বুঝতেছিস না। বিয়া না হইলে পোলার মা হইলে কিভাবে আফু? আরে গদ্দ, তুই তো কিছুই বোঝস না। এই বাড়িওয়ালা আছে না, বাড়িওয়ালা আমার বিয়ে করার জন্য পুরো পাগল হয়ে গেছে। আফু, আমারও তো প্রস্তাব দিছে। কেডা? ওই যে বাড়িওয়ালার পোলা। ভালো। এখন কি করা যায় আফু, এখানে বেশি দিন থাকা যাইব না। এক কাজ করি, দরকার। কে? আমি আসতে পারি? ওই যে বাড়িওয়ালার বুলাইছি, একটু যাতে খুলে দে। আচ্ছা ঠিক আছে। ব্যাপার কি? ব্যাপার আবার কি? ব্যাপার ভালো। তোমার দেখতে, তোমার দেখতে কিন্তু সেই দেখছে আসমানে চান্দলা। হইছে, আর ডং করা লাগবে না। আমি আরে শোনো, ডং না এটা ছিল রং। তুমি যদি আমার বিয়ের পিড়িতে একবার যদি বসো, একবার যদি কলেমা পড়ে যদি আমার ঘরে আসো, রুম ভাড়া 4 মাসের না, 3 মাসেরও না, 5 মাসের রুম ভাড়া একবারে মাত্র, আজীবন কোনো রুম ভাড়া লাগবে না, বুঝছো? তোমার বোনের একটু বুঝে দাও, মানে তোমার বোনের সবাই খবর না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন এখানে। ভালো আছে? জি ভালো। আপনি শরীর ভালো আছে? হ্যাঁ, শরীর ভালো আছে। খাওয়া দাওয়া করছেন? জি, খাওয়া দাওয়া করছি। রুমে ঠান্ডা আছে না? খাওয়া থাকবো না। কথা সেটা না, বলছে কি আমার কি একটু পানি খাই, ঠান্ডা পানি খাই। বুঝতে পারছি, মানে পানি খাবেন। পাওয়া যাবে? আপনার গলা শুকায় গেছে। হ্যাঁ, আমি কফি খাবো না, আমি কফি খাই না, কফি চাই এসব খাই না। আপনাকে তো আমি কফি চা স্বাদীও নেই, ঠান্ডা পানি খাবেন নিয়ে আসতেছি। কিন্তু আজব লোক, কি করছি আমি? তোমার বোন এই জায়গায় বসে রয়েছে, তুমি আমাকে কবা না? তুমি তো একটা আজব লোক। তোমার আপু যে এই জায়গায় বসে রয়েছে, তুমি কি আমাকে বলছো একবার যে আমার আপু বসে রয়েছে? আমি বলবো কে? তুমি যে চার চোখ পইরা আইছো, তুমি এটা দেখো না? বুঝতেছো না, সেটা তো পাওয়ারিং চশমা, সেটা হচ্ছে আজকালের স্টাইল, বুঝছো? সেটা ভদ্রলোক, এমন না ভদ্রলোক। আর আরেকটু কথা বলি তোমাকে, তুমি পারো না যে তোমার আপুকে ম্যানেজ করতে আমাদের একসঙ্গে? হুম হুম হুম। তুমি লিপস্টিক দিছো? দেখতেছো না আমি লিপস্টিক দিয়েছি? আচ্ছা, তোমার খেয়ালে কি কাম নাই যে প্রতিদিন এসে এসে বলতে হবে আমাকে ভালোবাসো হ্যান ত্যান? এগুলো আর ভালো লাগে না শুনতে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি ছেলে যদি কাম করি আমার বাপের মান সম্মান থাকবে? এই যে শোনো একটা কথা বলি, আমার তো একটা জিনিস সুন্দর লাগে, তোমার আপু, তো আপু না, দেখো কে আসছে। জিজ্ঞেস করে ভাড়াটা দিতে হবে না। হোমলি পুরো আসার সময় পারে না, বুঝছো? এই ভোরের নাতিরে নিয়ে আমি খুব প্রবলেমের ভিতরে আছি। আচ্ছা, আব্বু আসতেছে, বুঝছো? আব্বু কিন্তু স্বভাব চরিত্র তেমন সুবিধার না, বয়স হয়েছে না, এর থেকে মনে করো যে সেফটি ভাবে থাকবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। লুকাচ্ছি, হ্যাঁ না, আমি বান্ধে আছি। কি ব্যাপার, ভাড়া দেওয়ার কোনো খোঁজ খবর নাই? আরে আঙ্কেল আসেন, বসেন। আরে তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? হ্যাঁ,
আঙ্কেলই বলে, কি বলবো? আহা, কত মধুর ডাক। আগে ছিলাম আঙ্কেল, এখন তুমি আমাকে আঙ্কেলের পাশাপাশি দুলাভাইও ডাকতে পারো। সম্পর্কটা নতুন করে গড়িয়েছে তো, তাই। কি কোন আফাই কি জানে? আরে না, এখনো সেরকম ভাবে জানাইনি, মানে মনে মনে আমি ভেবে রেখেছি আর কি, তোমার আপনি আমি বিয়ে করতে যাচ্ছি। আরে না, এমনিতে তো তোমাকে 5 মাসের ভাড়া বাইজে গেছে গা, ভাড়া টাড়া দিতে হইব না, যদি শুধু তোমার বোনকে আমার সাথে দিয়ে দাও, কোনো ভাড়া লাগবে না। ঠিক হয়েছে বাবা, আমি জানতাম তুমি আমার বাবা না, আমি তোমার ছেলে না। তোমার রক্ত তো আমার শরীরে, মানে রক্ত যেভাবে চলবে তুমি তো সেইভাবে চলবে না। হ্যাঁ, তো কি কি বলতেছিস তুই এখানে? কে তোমার কি মাথা টাথা যাতে সব গেছে? কে কে তুমি কি পাগল হইছো? কে কি হয়েছে বলবি তো? তুমি কি বলতেছো আবুল তাবুল? মা মরছে 5 বছর পূর্ণ হলে তুমি আবার বিবাহ করতেছো? তোমার কি মাথা নষ্ট? বিয়ে করতে হবে না? এই, আমি তোমার পুয়া না, হ্যাঁ আমি তোমার ছেলে। হ্যাঁ, এবারে জায়গা সম্পত্তির মালিক ভবিষ্যতে কি হবে? আমি হবো না? তুই হবি। হ্যাঁ, তুমি বাঁচবা কয়দিন? আমি যে কয়দিনই বাঁচছি সেটা কথা না, আমার বিয়ে করতে হবে এটাই জানি। তুমি যদি এখন বিয়ে করো কতগুলা জীবন নষ্ট হবে তুমি তা জানো? শোনো একটা কথা বলি, তুমি কাকে বিয়ে করতে চাইছো? কেন? হ্যাঁ, ওর বড় বোন রে। এই যে এই কারণে কই মানুষের বয়স হইলে মাথার স্কুল ঢিলা হয়ে যায়, ঠিক এরকম হয়েছে তোমার সঙ্গে, জানো? আমি তো সুট্টারে বিয়ে যদি করি তা বরটা তোমার কি হয়? তোমার জিয়ারি হয় না? তার সঙ্গে তুমি কেমনে বিয়ে করো? হ্যাঁ, চুপ কর। আমি যদি ওর বড় বোনকে বিয়ে করি, ও তো সম্পর্কে খালা হইতাছে। বাবা একটা কথা বলি, কি? সবসময় সব ক্ষেত্রে পারবে আমি মানাই না, ঠিক আছে? তোমার এখন বয়স হয়েছে, তুমি তো যদি কোন বা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কাছে মাপ চাবা, জীবনে যা গুনাহ করছো যেন আল্লাহ মাফ করে দেয়, কারণ তুমি কবরে যাবা, আমি কিন্তু যাবো না। শোন, আমার পছন্দ হয়েছে, বিয়ে আমার করতে হইব। ওই রীতা কই? বিয়ে আমি করব। তুমি বিয়ে করতে পারবে না, সমাজে বাধা দিব, বিয়ে আমি করব। আমি করব বিয়া। আমি তোমার ছেলে, আমি করব। আমি তোর বাপ বিয়ে করবে। তোমাকে বুঝতে হবে আমি কার ছেলে। তুই আমার ছেলে, আমি বিয়ে করব, আমি করব বিয়া, আমি করব বিয়ে। আমি করব বিয়া। আঙ্কেল হ্যাঁ? আর কত আপনারা যে কি শুরু করে দিয়েছেন বাপ করলা, কি আর একবার হে করতেছে বিয়ে করবে একবার। আপনারা এগুলো কি শুরু করছেন? বিয়া তো আমি করবই তো মা, রোববার কোনো কিছু দেওয়া লাগবে না। শোনেন আমি একটা কথা বলি, আমার আব্বুর একটু মানসিক সমস্যা আছে, বুঝছেন? তার কথা কিছু মনে হয় না, মাথা একটু গন্ডগোল আছে। মা আমার চলো আমরা জায়গা, কোথায়? আমরা আর এই বাড়িতে থাকবো না। আর আপনাদের কি বলেছে আমার আফু বা আমি বিয়ে করব? বলেছে কোন শুনো, তোমাকে বলেছে যে তোমাকে বিয়ে করবো? তো তো কইছে কখনো তো বিয়ে করব। আমি ও বিয়ে করবে চাইছি, মনে মনে ভাবছি যে আমি ওকে বিয়ে করব। আমি তো ভাবছিলাম বিয়ে করেই এলাম। আরে বাবা তুমি তো বুঝতেছো না, আমি যদি ওনাকে বিয়ে করি তুমি ওনাকে কেমনে বিয়ে করতে চাও? তো কি আপনারা রাজি আছেন না? না না, তুমিও রাজি নাই? এখন আপনার পোলাই যদি হারে বিয়ে করেন হ্যাঁ। তাহলে আপনি আমার কি লাগতেছে? তাই তাও লিখেছেন এখন, তাও কি জেরে বিয়ে করতে পারেন? আমি যদি তোমারে বিয়ে করি তাহলে ও আমার পোলার কি লাগতেছে? খালাকে কখন বিয়ে করতে পারে? না 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 না। এই তোমার আফু বয়সটা দেখছো? বলো, এত কথা বাদ দিতে। তুমি এই যে ঘর ভাড়ার টাকাটা দিয়ে চলো আমরা জায়গা, এখানে আর থাকবো না। এই কারণ যা তোর লেগে আমার বিয়ে করা হইতেছে না। আমার জন্য আমার হয়েছে না, রুম ভাড়া চলতো না। হ্যাঁ, তোমরা থাকো, তোমার ভাড়া দিতে হইব না। তোমার বিয়ে না করতে পারলাম, কিন্তু তোমার আমরা দেখেই শান্তি। একটু ভাড়া দাদা নু তো হচ্ছে না বাবা। মিটাই দিতেছি নু। কি তোরে না কইছিলাম যে কোনো টেনশন করিস না, যত বুদ্ধি আমার মাথার ভিতরে আছে, দেখ কিভাবে কি চালাকি করলাম। ঠিক বলছো আপু, তুমি অনেক বুদ্ধিমতী। আমরা খালি মনে করো যে প্রতিদিন এইভাবে সাজা থাকবো, আর খালি খালি দেখে যাবো, জীবন আর বিয়ে করতে পারতো না, বুঝছ না? কেন আমরা শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে।